উম, ওয়েদারটা একেবারে বেশি খারাপ হয়ে গেছে। আমি ওয়েদার নিউজ থেকেও জানতে পারলাম যে আগামী 2-1 দিন নিম্নচাপের ফলে ওয়েদার এরকমই থাকবে। ওয়েদার বা আবহাওয়া খারাপ হওয়া যে একটি কৃষক অথবা একজন খামারের জন্য কতটা দুঃসংবাদ সেটি কেবল খামারি এবং কৃষক বুঝতে পারে। তো আমি ওয়েদার খারাপের খবর শুনেই চলে আসছি এবং সকাল থেকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া দেখেই বুঝলাম যে হয়তোবা আবহাওয়া আরো খারাপ হতে পারে। তো আমি চলে আসছি ঘাস নিতে। এগুলো যদিও আমাদের লাগানি ঘাস, কিন্তু আমি সেই ঘাসগুলো কাটবো না। আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের জমির পাশে যে ভুট্টা ক্ষেত রয়েছে, ভুট্টা ক্ষেতে কিছুদিন যাবৎ আমরা ভুট্টা ক্ষেতের আগা কেটে খাওয়াচ্ছি গরুকে। যেগুলো আগা কাটার অনেকগুলোই কারণ থাকতে পারে। যেমন আগা কেটে ভুট্টারা একেবারে শুকিয়ে সম্পূর্ণ সূর্যালোকের মাধ্যমে ভুট্টাটা শুকানো হয়। সূর্যের আলোতে শুকিয়ে নিলে অবশ্যই ভুট্টার রংটা আগের চেয়ে একটু বৃদ্ধি পায়। আর হাটে বা বাজারে অবশ্যই কাঁচা ভুট্টার চেয়ে শুকনা ভুট্টার একটু দাম বেশি হয়। আর আমরাও চেষ্টা করছি সম্পূর্ণ ভুট্টা শুকিয়ে বিক্রি করব। তার ফলে আমাদের গরুর যেমন গোখাদ্যের চাহিদা মিটলো, তেমনি মিটবে আমাদের ভুট্টাটির দাম তুলনামূলক একটু বেশি পাওয়া যাবে। আর যেহেতু আমাদের ভুট্টার পাতাগুলো এখনো কাঁচা রয়েছে, আর গরুটি আমাদের ঘাসের যে চাহিদা থাকে প্রতিদিন সেটি এখান থেকে আমরা মেটাতে পারি। তার ফলে আমাদের লাগানো ঘাসগুলো একটু বেশি দিন ইউজ করা যেতে পারে। এই ভাবনা থেকেই আমাদের আহ আরো প্রায় 1 সপ্তাহ আগ থেকে আমরা অল্প অল্প করে গরুকে খাওয়াচ্ছি। আহ আলহামদুলিল্লাহ আজকেও আবহাওয়া খারাপ দেখেই আজকে চলে আসলাম, এবং সকাল থেকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় গাছগুলোতে বৃষ্টি পড়ে পানি একটু ভিজেছিল, যার ফলে গায়ে লেগে যাচ্ছিল। আমি চেষ্টা করলাম খুব দ্রুত সময়ের মধ্যে আকাশ আবার না নামার আগেই পাতাগুলো কেটে নিয়ে চলে আসা। এভাবে ভুট্টার পাতা সংগ্রহ করলে আরো একটু লাভ হতে পারে। সেটি হচ্ছে, যেমন ভুট্টাটি শুকিয়ে যায় তেমনি ভুট্টা তোলার সময় ভুট্টার যে কলাগুলো থাকে অথবা ভুট্টাগুলো থাকে সেগুলো ছাড়া পড়ার একটা সম্ভাবনা থাকে। সেটি ভুট্টার যখন পাতা আগার অংশ কেটে নিয়ে যাওয়া হয় তখন আর এটি থাকে না। দ্বিতীয়ত, এখানে পরবর্তীতে 4টা বা 5টা গাছ একত্রিত বেঁধে দিয়ে জাংলায় অথবা জংলায় যে ফসলগুলো চাষ করা যায়, যেমন বরবটি, সিম সহ ইত্যাদি, সেই ফসলগুলো চাষ করা যেতে পারে এবং যায়, অনেকে করে। তবে আমাদের পরবর্তী ফসল এটি হবে না, কোনো জাংলা ফসল হবে না। আমরা শুধুই ভুট্টা গাছ এখান থেকে লাকড়ি হিসেবে নিয়ে যাব, কারণ আমাদের এর পরবর্তীতে হয়তো অন্য কোনো ফসল লাগানো হবে। তো ভুট্টা গাছ থেকে পাতা সংগ্রহ করা প্রায় শেষের মধ্যে, কারণ আমাদের যে চাহিদা ছিল অলরেডি আমার কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আশা করি আকাশ খুব একটা বেশি দিন খারাপ আবহাওয়া থাকবে না। সকলের জন্য দোয়া এবং শুভকামনা, কারণ এখন যাদের ভুট্টা পেকে গেছে তারা যদি না তোলে, আবহাওয়া যদি খারাপ হয় এবং এতে করে ভুট্টাগুলো যদি পড়ে যায় তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধান যাদের পেকে গেছে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তাই সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।